আহারে জামাই মূলার সিজনেতে আইলে না, মূলার সিজনে আইলে তো আরো কত রকমের ফিডা খাওয়াইতাম। এই আজকে মূলা ফিডা বানাইলাম, জামাই তো নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আজকে ভালো না থাকলেও ভালো আছি, কারণ বাচ্চাদেরকে আজকে মূলা পিঠা বানিয়ে খাওয়াবো। বলছি যে আজকে মূলা পিঠা খাওয়াবো, এখন তো ওরা তো এত এক্সাইটেড যে আজকে খাবেই। আম্মু অসুস্থ হইলে কি হয়েছে, আমার শরীর কিন্তু অসুস্থ। আমি আগামীকাল হয়তো আমার অপারেশনের ডেট আছে, পিত্তথলিতে পাথরের। তো এই তো এখন বলি যে আমার বাচ্চাদেরকে তো খাওয়াই যায়, হয়তো বেঁচে ফিরলে তো ফিরলাম, আর যদি আল্লাহ নিয়ে যায় কিচ্ছু করার নেই। কোয়া লৌসিলে কি হয় এটা আল্লাহ ভালো জানে। তো বাচ্চারা তো এত খুশি, আমার ছেলে আমার সাথে রান্না করে হেল্প করতেছে, আমাকে দেখছেন। আমার ছেলে এদিকে নারকেলগুলো দিচ্ছে আস্তে আস্তে করে। আমার আবার অভ্যাস, আমি নারকেল একসাথে কুড়িয়ে আমি ফ্রিজে ডিপে রাখি দিই সব সময়। তো এই তো ডিপ থেকে এখন নামাইছি, এটা এখনো বরফ ছাড়তেছে না। তো এটারা এত একদম দিয়ে ইচ্ছা মতো বাড়ি দিতেছি, মা ছেলে দুইজনে মিলে ফিটিয়ে এটারা সোজা করে ফেলছি। এখন এই তো ছেলে বলতেছে আম্মু আমি না রে, তুমি যাও। আমার ছেলে আবার ও মোটামুটি আমাকে ছোটকাল থেকে হেল্প করে কাজে কর্মে। তো মন ভালো থাকলে, মন ভালো না থাকলে কখনো করে না। এই তো এখন এটার ফুলটা করে ফেলছি, নারকেলের ভিতরে নারকেল আর গুড়ের ফুল। আজকে মূলা পিঠা বানাবো। তো আজকে প্রিপারেশন, কারণ মূলা পিঠাগুলো দেখতেছি এখন বেশি ভাইরাল হইতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। বলে না আহারে জামাই মূলা সিজনে তো আইলে না, মূলা সিজনে আইলে তো খাওয়াইবো, জামাই আসবো। মেয়ে দেখেন জমিদারের মতো লবাবের বেটি লবাব বসি আছে উপরে, আর ছেলে আর আমি কাজ করতেছি। মেয়েটা কোনো কাজ করতে চায় না। বলেন তো এই মেয়ের বিয়ে করে মানুষ পিঠা না খাইতে পারলে আমারে বকতো না। আমি কিন্তু পিঠা বানাইতে ওই রকম পারি না, তারপরও চেষ্টা করি, কারণ আমার পিঠা বানানোর হাত ওই রকম ভালো না। আমার বোনে বানাইতে পারে সুন্দর করে, আমার ওই রকম হয় না। তারপর আমি পিঠার এই তো সাঁস কত কিছু নিছি, যেমন পারি আজকে যেমন খুশি তেমন সাজের মতো যেরকমে হয় বানাবো। আজকে বলছি যে বানাবোই, আমার বাচ্চারা খুশি তো আমি খুশি। তো এদিকে আমি ওই তো সবুজ ফুড কালারও নিছি, যে একটু সবুজ কালারও করব। এদিকে ও মা গোলাপ পিঠা বানাইতেছি। জামাই আসলে শাশুড়ির গোলাপ পিঠা খাইলে একদম জামাই বলবে যে না যে হুয়াদ। এই তো মূলা বানাইছি দেখছেন নি, এটি ওই অদিনকালের মূলা। এরই মানে নাই টেম্পার এরকম আর কি, কোনো রকম হয়েছে আর কি, ঠিক মতো হয় নাই, তাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এদিকে মূলা বানাইলাম, আরও বিভিন্ন ফুল বানাইলাম। আমার ছেলেও বানাইতেছে আমার সাথে, আমাকে কেটে দিচ্ছে। এই তো আমরা মা ছেলে মিলে দেখছেন কি সুন্দর করে মূলা পিঠা বিভিন্ন কালারের পিঠা বানাইলাম। এখন আমি এগুলো ভাপে দিতে আনছি, বলতেছি এগুলো ভাপে দিয়ে খাবো, কারণ আমরা মানুষ কম যেহেতু অল্প করে বানাই, বলি যে আগে দেখি কেমন হয়। এই তো মূলাটা ভাপে দিয়ে এসে শেষ করলাম এখন। আর বাকি পিঠাগুলো বলতেছি না এগুলো তেলে ভেজে খাবো, তেলে ভেজে খাইলেও মজা আছে। তো তেলেরগুলো আলাদা একটা মজা, ভাপেরটা আলাদা মজা। ওইদিকে চাও বসাইছি। এই তো বাচ্চারা চলে গেছে, ওদের হুজুর আসছে, হুজুর পড়াইতেছে, আমি এদিকে পিঠাগুলো ভাজতেছি সবগুলো একসাথ করে। আমার ছেলে আমাকে সব গুছিয়ে দিয়ে চলে গেছে পড়তে। এখন এই তো আমি হুজুরের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। দেখেন এগুলো হুজুর সব খাইছে, বলতেছে মজা হয়েছে। আসলে দেখছেন চা নাস্তা সব দিলাম। তো এই তো আজকে আমাদের মূলা পিঠা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।